আসা হবে। কেন ভাই আমরা আমাদের কর্মদক্ষতা বাড়িয়ে সেটাকে কেন 12 ঘন্টায় করতে পারি না? যেই নারীরা কর্মক্ষেত্রে আছে তাদেরকে রাষ্ট্রীয় সহায়তায় তাদের পরিবারের দায়িত্ব নিয়ে তাদেরকে আরো ভালো কাজ করার ক্ষেত্রে ন্যায্য মজুরি আদায়ের ক্ষেত্রে কেন আমরা অনুপ্রাণিত করতে পারি না? আমরা তাদেরকে সামনের দিকে এগিয়ে না দিয়ে কেন পিছন দিকে এখনো টেনে ধরি? আমরা জানি একটা ভয়ঙ্কর রকম বিশাল শক্তি যেটা আমাদেরকে দমিয়ে রাখতে চায়, আমাদেরকে কর্মদক্ষতার সেই জায়গায় পৌঁছতে দিতে চায় না। কিন্তু আমি জানি এখনকার পরিপ্রেক্ষিতে এই পরিবর্তনের পরে যেই দৃষ্টিতে দেখতে হবে নারী সমাজকে, তাদেরকে বাধ্য তারা সেই দৃষ্টিতে দেখতে। তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি, কাউকে অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একটা কথাগুলো শোনেন, একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই সমাজ আমরা চাই না, এই কোন সমাজ ব্যবস্থায় এদের কোন জায়গাও আমরা দিতে চাই না। আমাদের এই নাস্তিক মহিলা সে বলে আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করেছে। সে আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করেছে। সে বলে যে পুরুষদের 4টে বিয়ের অধিকার কে দিয়েছে? আমরা তো দিই নাই, আমার বোনরা তো দিই নাই। ভাই, তোমাদের তো 4টে বিয়ে দেওয়ার অনুমতি প্রয়োজন নেই। তোমরা ঘরে বসে থাকো, তোমরা বাপের ঘরে তোমরা বসে থাকো। তোমাদের পুরুষে করে আসতে কইছে কিনা? হ্যাঁ, তোমার ভালো লাগে না, কোনো পুরুষে করে আসার দরকার নেই। তুমি আল্লাহর দুনিয়ায় থাকবা, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করবা। হ্যাঁ, কোন ধরনের কথাবার্তা? ইতিমধ্যে যে দলের উনি নমিশন পাইছে, দয়াকে সেই দলের প্রধানকে বলছি একে বহিষ্কার করেন। আমরা সাধারণ জনগণ, আমি কিন্তু একজন বিএনপি। হ্যাঁ, আমরা সাধারণ জনগণ, আমরা কিন্তু ধর্মভীরু লোক। হয়তো দল করতে পারি বিএনপি, কিন্তু আমরা কিন্তু ধর্মভীরু লোক। আমাদের অন্তরে আঘাত লাগুক এমন কোন কথা বলবে সেই লোক দলে থাকতে পারবে না। কারণ 17 বছর ধরে অনেক কষ্ট করেছি। নাহলে আমার এলাকা যাই দেখেন, আমাদের এলাকা মনান সাহেব নমিশন পাইছে, তার কাছে আমার কথা শোনেন যে 17 বছর আমি কি দলের সাথে ছিলাম কিনা। আর এই নাস্তিক মহিলা দলের সাথে মানটাই নষ্ট করে ফেলাই দিচ্ছে। এই নাস্তিক মহিলাকে অতি সত্যি দল থেকে বহিষ্কার করুন। এই আল্লাহর সাথে চ্যালেঞ্জ দেয়, বলে অধিকার দেশে কিনা 4 ডিবির। তুই জানিস না 4 ডিবির অধিকার দেশে কিনা? কোরআন পড়তে পারিস? নামাজ পড়িস? তুই কি মুসলমান নাকি তুই অন্য ধর্মের লোক? আর তোরও যে বেটা বিয়ে করেছে তার কপাল পোড়া, তোর মতো একটা বউ পাইছে। আমি আলেমদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আলেমদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আলেমরা হইলো আমাদের নেতা। আলেমরা আমাদের নেতা, তাদের এই জিনিসটা খেয়াল করার অনুরোধ করছি। আর
যদি পরবর্তীতে নমিনেশন পেয়ে থাকে, নমিনেশন উইথড্র করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে দলের প্রধানের। তাহলে বেয়াদব মহিলা, এর বাপ মা যে কে আমার জানা নেই আসলে। যদি বাপ মা যদি নেককার হইতে, তাহলে এই বাপ মার ক্ষতিগ্রস্ত হওয়া করার জন্য জন্ম নিয়েছেন এই ঘরে। কারণ এই মহিলা, এর মতো মহিলা এ মল্লি পরে তো জানাজা পরে যায় নেই। কারণ এই কোরআনকে চ্যালেঞ্জ করেছে। আর কোরআনকে যে চ্যালেঞ্জ করবে, আল্লাহকে যে চ্যালেঞ্জ করবে, তো এই মুসলমান থাকতে পারবে? আর মুসলমান যে না থাকবে, সে তার কি জানাজা পড়া জায়েজ আছে? হুম? সে কোরআনকে চ্যালেঞ্জ করেছে। কত বড় দুর্ভাগা! নাচ থেকে সুরে সুর মিলে। আরে নাচলেও তো এরকম কথা বলে না। আর ফেরে আমরা তো গোপনে গোপনে কোরআন শরীফ পড়া শুনেছি। বেয়াদব মহিলা কোথাকার! প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছে, একে অ্যারেস্ট করেন। এ কোরআন অবমাননা করেছে, একে অ্যারেস্ট করেন। অতি সত্ত্বে তাকে অ্যারেস্ট করে বিচারের আওতায় নিয়ে আসেন। অতি সত্ত্বে একে অ্যারেস্ট করেন। ও নাকি কয় যে 4 বিয়ে করার অনুমতি দেশে কিনা। আমার বোনটা কি দেশে? এই তোরে তোর বোনকে যে সৃষ্টি করেছে তার নাম নেই। তুই তো মাটি বেঁধে বেরিস নি। তোর তো মালিক একজন আছে, না তোর মালিক নেই? সে মালিকের নাম নেই। ফেরাউনও খোদা বলে দাবি করেছেন, তারপরও একটা কাজ করতে হলে করতেন, হে আল্লাহ, আপনি যে সৃষ্টি করেছেন আমি জানি, কিন্তু এদের সাথে আমার লাঞ্ছনা দিয়েন না, এদের সামনে লাঞ্ছনা দিয়েন না। আর তুই বিয়াদব মহিলা, তুই যে 4 বিয়ে করার মধ্যে দিস, আমার বোনটা কি দেখাই বিয়াদব? এই বিয়াদব, শালার অসভ্য কোনে। প্রশাসনের যে আশ্রমকে বলছি অতি সত্ত্বে অ্যারেস্ট করেন। আর দলের প্রধানকে বলছি, দেখে তাতে বহিষ্কার করুন, দল থেকে বহিষ্কার করুন। অনুরোধ করছি। জনতার বুকে আঘাত লাগেছে, ও অনুরোধ করে বলছে। আমার মতো ভোট কিন্তু আঙ্গানে বাগানে বহু পড়ে আছে। এগুলো তো প্রয়োজন। আর ধর্মের এই আঘাতটাকে গলিবার আমাদের মতো মনে মন ভেঙে যাবে। হে আল্লাহ, হেদায়েত দাও, হেদায়েত যে না থেকে আল্লাহকে ধ্বংস করে দাও। আসসালামু আলাইকুম।